তারেক রহমানকে আহ্বান করব যে আপনার এই ডিসিশন আপনি আবার একটু পূর্ণ বিবেচনা করবেন। দরকার হয় আপনি একটা তদন্ত কমিশন গঠন করুন এবং সেটার রিপোর্ট নিন, কুষ্টিয়ার সর্বস্তরের সাধারণ জনতার মাধ্যমে রিপোর্ট নিন। সেই রিপোর্টে দেখুন যে জনস্বার্থ আসলে এই ডিসিকে, এই ইকবাল স্যারকে কুষ্টিয়াবাসী চায় কি চায় না। তারপরে আপনি এই সিদ্ধান্তটা আসলে যদি নেন তাহলে আপনার কুষ্টিয়াবাসী আপনার এই সরকারের প্রতি আমার মনে হয় আশা ভরসা পাবে। কারণ জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে যদি কোনো ডিসিশন নেওয়া হয় তাহলে এটা আসলে সরকারকে প্রশ্নবিদ্ধ করে তোলে, যেটা আমরা অলরেডি কুষ্টিয়াতে দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে কুষ্টিয়ার যে বর্তমান জেলা প্রশাসক এবং মানবাধিকার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল স্যার ছিলেন, আমরা তার প্রত্যাহারের একটি নোটিশ দেখতে পেয়েছি। কিন্তু সেই নোটিশে দেখানো হয়েছে বা আমরা শুনতে পাচ্ছি যে এটি জনস্বার্থের জন্য করা হয়েছে। কিন্তু কুষ্টিয়াবাসী আজকের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কুষ্টিয়ার সর্বস্তরের ছাত্র জনতা থেকে শুরু করে আমার মা বোনেরা থেকে শুরু করে বৃদ্ধ রিক্সা চালক থেকে শুরু করে সবাই মিনিমাম 8 থেকে 10 হাজার মানুষ আজকে এই ডিসি কোর্টে এসেছিলেন যে আসলেই কুষ্টিয়ার জনস্বার্থ আসলে ডিসি স্যারের পক্ষে, মানবিক জেলা প্রশাসক ইকবাল স্যারের পক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন, ইতিমধ্যে তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমার কুষ্টিয়ার সর্বস্তরের ছাত্র জনতা সেটা বুঝিয়ে দিয়েছেন। তো যেহেতু নবনির্বাচিত সরকার থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে ডিসি স্যারকে নিয়ে, তো আমি তারেক রহমানকে আহ্বান করে বলবো আমাদের কুষ্টিয়া জেলার এই ডিসি স্যারকে নিয়ে যে জনমত গড়ে উঠেছে এবং সেই জনমতের উপর ভিত্তি করে আমরা যেই সর্বস্তরের ছাত্র জনতা ডিসি স্যারের পক্ষে যে ফুসে উঠেছে সেটার পক্ষে দাঁড়িয়ে তারেক রহমানকে আহ্বান করব যে আপনার এই ডিসিশন আপনি আবার একটু পূর্ণ বিবেচনা করবেন। দরকার হয় আপনি একটা তদন্ত কমিশন গঠন করুন এবং সেটার রিপোর্ট নিন, কুষ্টিয়ার সর্বস্তরের সাধারণ জনতার মাধ্যমে রিপোর্ট নিন। সেই রিপোর্টে দেখুন যে জনস্বার্থ আসলে এই ডিসিকে, এই ইকবাল স্যারকে কুষ্টিয়াবাসী চায় কি চায় না। তারপরে আপনি এই সিদ্ধান্তটা আসলে যদি নেন তাহলে আপনার কুষ্টিয়াবাসী আপনার এই সরকারের প্রতি আমার মনে হয় আশা ভরসা পাবে। কারণ জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে যদি কোনো ডিসিশন নেওয়া হয় তাহলে এটা আসলে সরকারকে প্রশ্নবিদ্ধ করে তোলে, যেটা আমরা অলরেডি কুষ্টিয়াতে দেখতে পাচ্ছি। তো তারেক রহমানের প্রতি আহ্বান থাকবে যেই স্বার্থান্বেষী অপ্রত্যাশিত যেই নোটিশ এসেছে আমাদের ইকবাল স্যারকে নিয়ে তাকে এই জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে সেটা পূর্ণ বিবেচনা করার জন্য আমি তারেক রহমানের কাছে বা নবনির্বাচিত সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আসলে আমরা জানি যে প্রশাসনিক রদবদল একটি খুবই স্বাভাবিক এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। আমরা সেই আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আমরা বিশ্বাস করি যেখানে একটি দাবিকে সামনে রেখে একটি জনমত গড়ে ওঠে, সেই জনমতকে যদি না মানা হয়, সেই জনমতকে যদি শ্রদ্ধা না করা হয় তাহলে আমরা জুলাইতে দেখতে পেয়েছি যে সরকারের কোনো রাজনৈতিক ভুল বা কোনো হটকার ডিসিশন আসলে সরকার পতন পর্যন্ত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এখানের যেই ডিসি বদলি করা হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে, কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ আজকে যেভাবে ফুলে ফেপে উঠেছে সরকারের প্রতি, আমি সরকারকে আহ্বান করব এই বিষয়গুলো সেভাবে দেখার, এবং যদি এটা না মানা হয় তাহলে আমাদের আন্দোলন হয়তো বা আরো কঠোর থেকে কঠোর রূপ নেবে। কারণ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আমাদের কর্মসূচির বিপরীতে একটি নির্দিষ্ট মহল পাল্টা কর্মসূচি দিয়েছে। আসলে একটি নির্দিষ্ট মহল আমরা শুনতে পাচ্ছি যে যারা আসলে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত। আমরা ডিসি আমাদের মানবিক জেলা প্রশাসক ইকবাল স্যার যে 3.5 মাস এখানে ছিলেন, তিনি তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছেন। এই সময়ের মধ্যে তার প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে, তার ইভেন তার যেই চাঁদাবাজি সন্ত্রাসবাদীর বিরুদ্ধে তার শক্ত অবস্থান দেখতে পেয়েছেন। কিন্তু এগুলো যারা করে, চাঁদাবাজি সন্ত্রাসবাজি দখলদারি যারা করে, তাদের তো আসলে গায়ে জ্বালাপোড়া বেঁধে গিয়েছে, যেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি। একটা মহল তাদের বিপরীতে দাঁড়িয়েছে, আমরা দেখেছি। তো আমাদের কাছে মনে হয়েছে যে একটি বিশেষ একটি বেশ পাওয়ারফুল রাজনৈতিক মহল এর পেছনে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা সেটা ধারণা করতেছি। কারণ 3.5 মাসের মাথায় মাত্র তিনি এসেছেন, আমাদের নব্য জেলা প্রশাসক, তাকে 3.5 মাসের মাথায় বদলি করা হলো, তার বিরুদ্ধে কোনো শক্ত অভিযোগ নেই। ইভেন দেখানো হচ্ছে যে জনস্বার্থে, অথচ আজকে কুষ্টিয়াবাসী প্রমাণ করে দিয়েছে যে জনস্বার্থ আসলে ডিসি স্যারের বিরুদ্ধে আছে নাকি ডিসি স্যারের পক্ষে আছে। আপনারা দেখতে পেয়েছেন যে প্রায় একটি জেলা থেকে 8 থেকে 10 হাজার মানুষ আজকে এখানে এসেছে, পুরো জেলা প্রশাসক অবরুদ্ধ করে রেখেছে। যে তারা জানান দিতে এসেছে, তারা গণতান্ত্রিক উপায়ে তাদের অবস্থান ক্লিয়ার করতে এসেছে যে আমরা ডিসি স্যারের পক্ষে আছি। তাই আমরা বলবো যে এই অপ্রত্যাশিত ডিসি স্যারের এই স্বার্থান্বেষী নোটিশ একটি অপ্রত্যাশিতভাবে সরকার থেকে করা হয়েছে।